আমাদের ভারতের সিলেক্টরেরা যারা নাকি রোহিত শর্মার আর বিরাট কোহলির তাদের ফিউচার নিয়ে তারা ভাববে, তারা জানে না যে তারা কত বড় প্লেয়ার। তারা ডিসাইড করবে যে কোন ফর্মাকে খেলবে, কখন ছাড়তে হবে। তারাই ভারতের জন্য কিছুই করেনি, আর এরা ভারতের জন্য অনেক কিছু করে বসে আছে। তারপরেও রোহিত শর্মাকে ওয়ানডে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হলো। তাকে তো 2 বছর খেলতে দেওয়া হতো। যে 2027 বিশ্বকাপ আছে সেটা মানে খেলেই তার ক্যাপ্টেনটা নেওয়া উচিত ছিল, সেটাই হওয়া উচিত। কিন্তু এখন রাজনীতি ঢুকে গেছে খেলাতে, আর কিছু না। তো তোমরা কি বলছো? তোমরা কমেন্টে জানাও যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হলো, সেটা কি একমত তোমরা? না ঠিকই আছে যে ওর বয়স হয়ে গেছে, খেলতে পারছে না? কিন্তু এমনটা না, ও ওয়ানডে র্যাঙ্কিং এখন 2 নম্বরে আছে, বিরাট কোহলি 4 নম্বরে আছে। মানে কি, অভিজ্ঞ আছে বলে তো খেলছে, না থাকলে তো খেলতে পারবে না। সেটা সিলেক্টরসদেরকে বোঝা উচিত, জানা উচিত যে হ্যাঁ, তারা যখন খেলতে চাইছে, খেলবে, তখন ওদের খেলতে দেওয়া উচিত। তাদের তো ফিটনেস আছে, এমনটা যে না তারা খেলছে না, তাদের ফিটনেস নাই, তারা ফিটনেস দেখাতে পারছে না। তো আমি বলবো যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে যে তাকে ক্যাপ্টেন্সি করা উচিত ছিল, তাকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যে তুমি ক্যাপ্টেন করো 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। এখন ওরা রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, তো ও কি করবে? ওর তো অনেক অবদান আছে। 2024 বলবো না, 2023 ফাইনালে নিয়ে গেল, ব্যাকলগ হয়ে গেল সেটা। তারপরে 2024 টি20 বিশ্বকাপ নিল, তারপরে 25 আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। তো আর কত কি নিবে? একটা ক্যাপ্টেনের কি আর চাই? সে তো অনেক কিছু করে ফেলেছে, তবুও ওকে মানে ইগনোর করা হচ্ছে। এখন কি করে? তোমরা কমেন্টে জানাও।